অন্তর্বর্তী সরকারের দুই সাবেক উপদেষ্টার বিদেশে চিকিৎসা ব্যয় এখন আলোচনায়। ধর্ম বিষয়ক সাবেক উপদেষ্টা আফম খালিদ হোসেনের চিকিৎসায় সরকারি কোষাগার থেকে প্রায় ৮২ লাখ টাকা আর অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের চিকিৎসায় প্রায় ৭৯ লাখ টাকা খরচ হয়েছে। দুজনই বলছেন নিয়ম মেনেই চিকিৎসা করিয়েছেন, তবে এ ব্যয় ঘিরে সরকারি অর্থের ব্যবহার, জবাবদিহি এবং দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সুবর্ণা মেহজাবিনের রিপোর্ট। লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। বিদেশে চিকিৎসা নতুন নয়, তবে সরকারি কোষাগার থেকে প্রায় ৮২ লাখ আর ৭৯ লাখ টাকা চিকিৎসা ব্যয়ের হিসাব প্রকাশের পর শুরু হয়েছে নতুন আলোচনা। ধর্ম বিষয়ক সাবেক উপদেষ্টা আফম খালিদ হোসেনের ৮২ লাখ টাকা ব্যয়ের একটি অভিযোগ নিয়ে কয়েকটি গণমাধ্যমের সংবাদ প্রকাশের পর নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এর বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন তিনি লিখেছেন, দেশে প্রয়োজনীয় চিকিৎসা সম্ভব ছিল না। মেডিকেল বোর্ডের সুপারিশ ও সরকার প্রধানের অনুমোদনের পর থাইল্যান্ডে চিকিৎসা করান। হাসপাতাল বিল, ওষুধ সহ চিকিৎসা ব্যয় সরকার বহন করেছে, তবে হোটেল, যাতায়াত ও সহযাত্রীর খরচ তিনি ব্যক্তিগতভাবে বহন করেছেন বলে জানিয়েছেন। অন্যদিকে ডক্টর সালেউদ্দিন আহমদ চিকিৎসা বাবদ ৭৯,৩৮,২২৯ টাকা নিয়েছেন। তিনি বলেন, দেশে তার রোগ শনাক্ত করা যাচ্ছিল না। পরে সরকারি অনুমোদন নিয়ে ৩ দফায় সিঙ্গাপুরে চিকিৎসা নেন তিনি। আইন অনুযায়ী মন্ত্রী বা উপদেষ্টারা দেশ কিংবা বিদেশে চিকিৎসার খরচ সরকারি কোষাগার থেকে পাওয়ার সুযোগ পান, তবে এই ব্যয় নিয়ে প্রশ্ন উঠছে, নিয়মের মধ্যে থাকলেও লাখ লাখ টাকার চিকিৎসা ব্যয় জনস্বার্থের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ? যে দেশে উন্নত চিকিৎসার অভাবের কারণে প্রতি বছর হাজার হাজার মানুষ বিদেশে যান, সেই দেশের নীতি নির্ধারকদেরও যদি বিদেশে চিকিৎসা নিতে হয়, তাহলে দেশের স্বাস্থ্য ব্যবস্থার সক্ষমতা নিয়েই প্রশ্ন ওঠে। পাশাপাশি জনসাধারণের অর্থ ব্যয়ের ক্ষেত্রে আরও স্বচ্ছতা ও জবাবদিহির দাবিও জোরালো হচ্ছে। সুবর্ণা মেহজাবিন, ২১ টেলিভিশন।